Hello viewers, Assalamu alaikum. Welcome to another vlog. Now we are going to Nani Beach and Nihal প্রথমবারের মতো মেরিন ড্রাইভে উঠবে। নিহাল, তোমার অনুভূতি কেমন? ভালো। আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা মেরিন ড্রাইভে প্রবেশ করবো। তো নিহাল খুব এক্সাইটেড, রাস্তায় যে দেখবে সমুদ্র দেখবে, সে এখন অবশ্য বুঝতে পারতেছে না বিষয়টা। সে দেখবে, বলবে ওয়াও কত সুন্দর লাগছে বাপু, আগে কেন নিয়ে আসলে না। আর নিহাল ইনানি বীচ সম্পর্কে জানে না, তাকে বললাম যে ইনানি বীচটা অন্যরকম। সকাল 8টা 5টা কিংবা 9টা 6টায় আমাদের জীবন যখন একঘেয়েমিতে ক্লান্ত, তখন আমরা চাই একটু অবসর। পরিবারের সাথে ঘুরে বেড়ানোর কিছু সুন্দর মুহূর্ত, একটি ব্যতিক্রমী দিন, দুর্দান্ত দুপুর, দুরন্ত বিকেল, রূপালী গোধূলি। আমাদের কক্সবাজার টু ইনানি সমুদ্র সৈকত পর্যন্ত ভ্রমণটি ছিল ঠিক তেমনই। সকালে সমুদ্র স্নান ও দুপুরে আহারের পর নরম বিছানার প্রলোভনকে পাশ কাটিয়ে একটি সুন্দর গোধূলির খোঁজে আমরা ছুটে চললাম ইনানির পথে। অটো ড্রাইভার জিয়ার সাথে 600 টাকা ভাড়া মিটিয়ে উঠে পড়লাম রিকশায়। সত্যি কথা বলতে মেরিন ড্রাইভে উঠেই মনটা খুব খারাপ হয়ে গেল। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সব জায়গায় এখন চলছে ভিউ বাণিজ্য। মেরিন ড্রাইভের রাস্তা ধরে সি ভিউ ব্লক করে গড়ে উঠেছে হোটেল, মোটেল এবং রিসোর্ট। আপনি যদি সৌন্দর্য উপভোগ করতে চান, আপনাকে গুনতে হবে অর্থ। রাস্তা বড় করার কাজ চলার কারণে জ্যাম ঠেলে সামনে এগোতে অনেক বেগ পেতে হচ্ছিল। তার উপর 3 দিনের সিজন হওয়ায় যাত্রীর চাপও ছিল অত্যাধিক বেশি। বিজিবি চেকপোস্ট ও ওয়ান ওয়ে ব্রিজের কারণে এখানে প্রায় 45 মিনিট সময় নষ্ট হয়ে গিয়েছিল আমাদের। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক পৃথিবীর দীর্ঘতম সমুদ্র তটবর্তী সড়ক হিসাবে পরিচিত। এটি কক্সবাজার শহর থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় 80 কিলোমিটার। সড়কটি বঙ্গোপসাগরের তীরে পাহাড় ও সমুদ্রের মাঝ দিয়ে অবস্থিত হওয়ায় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এই সড়কে ভ্রমণ করার সময় দেখা যায় নীল জলরাশির অপার সৌন্দর্য, আর অন্য পাশে সবুজ পাহাড় ও ঝাউবন। মেরিন ড্রাইভের আকর্ষণসমূহ: পথের ধারে ইনানি, হিমছড়ি, সাদার জঙ্গল, মরিশাবনিয়া সৈকত, পাটোয়ারটেক সমুদ্র সৈকত সহ আরও অনেক আকর্ষণীয় স্পট রয়েছে। সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার জন্য এটি একটি আদর্শ জায়গা। ইনানি সমুদ্র সৈকতে কিভাবে যাবেন? কক্সবাজার ডলফিন মোড় অথবা কলাতলি থেকে সিএনজি রিজার্ভ করে ইনানি যেতে পারেন। ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। সময় লাগবে 1 ঘন্টা। আপনারা যদি 10-12 জনের গ্রুপ হন, তবে চাঁদের গাড়ি ভাড়া করেও যেতে পারেন। ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। আপনি যদি একক ভ্রমণকারী হন, তবে শেয়ার সিএনজি ও অটোতে করে মেরিন ড্রাইভ হয়ে ইনানি ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি 150 থেকে 200 টাকা খরচ হতে পারে। যাত্রাপথের সৌন্দর্য: মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইনানি যাওয়ার পথে হিমছড়ি, ঝাউবন, পাহাড়ি দৃশ্য এবং বঙ্গোপসাগরের নীল জলরাশি উপভোগ করতে পারবেন। ভ্রমণের সেরা সময়: নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ইনানি ভ্রমণের উপযুক্ত সময়। এই সময় আবহাওয়া পরিষ্কার ও মনোরম থাকে। গুরুত্বপূর্ণ পরামর্শ: ইনানি ভ্রমণের সময় সাথে অবশ্যই জাতীয় পরিচয়পত্র রাখুন। ভ্রমণের সময় অবশ্যই গাড়ি ভাড়া দরদাম করে উঠুন। সন্ধ্যার আগে ফিরে আসার চেষ্টা করুন। যদি সন্ধ্যার পর আসতেই হয়, তবে ড্রাইভারকে বলবেন খুব দ্রুত গাড়ি চালনা করার জন্য।
কি অবস্থা জানতে চাচ্ছেন আপনি? কিসের অবস্থা? ভালো লাগতেছে না তোমার? আমরা ইরানির পথে আছি এখন। এখানে একটা ওয়ান ওয়ে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। তো না না। আসসালামু আলাইকুম। ইনানি বিচে আসলাম একটু আগে, কিন্তু প্রবলেম হচ্ছে ওখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজটাতে প্রায় অনেক সময় নষ্ট করে ফেলছে আমাদের। আধা ঘন্টার মতো সময় আটকে রাখছিল। আমার মনে হয় এখানে কিছুটা মিসম্যানেজমেন্ট আছে, কারণ হচ্ছে যে টুরিস্টরা আসতেছিল তাদেরকে এতক্ষণ আটকে রাখার কোনো মানে নাই, ওনারা এই কাজটা করছে আর কি। যাই হোক, এখানে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। তো এখানে আসলে মানুষ সানসেটটা দেখতেই আসে। আর ইনানি বিচটা কম্পারেটিভলি নয়েসি না, সো এখানে ভালো লাগে, কুল অ্যান্ড কাম এনভায়রনমেন্ট থাকে এখানে। তো আপনাদেরকে সানসেটটা দেখানোর চেষ্টা করবো যদি দেখা যায় আর কি। সূর্যাস্তের পর রূপালী আলোর আকাশ ও রূপালী সমুদ্র যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। দূরে জাহাজের মৃদু আলো ভেসে আসছিল, সাথে ছিল ঝিরিঝিরি বাতাস। সব মিলিয়ে ইনানিকে এক নৈসর্গিক সৌন্দর্যের চারণভূমি মনে হচ্ছিল। আমাদের জীবনে প্রতিদিনই সন্ধ্যা আসে, তবে এরকম সন্ধ্যার দেখা পাওয়া খুবই বিরল ঘটনা। প্রিয়জনদের সান্নিধ্যে এরকম একটা নৈসর্গিক সন্ধ্যা কাটাতে পারাটাও ভাগ্যের ব্যাপার, কারণ এরকম সন্ধ্যা আপনার আমার জীবনে প্রতিদিন আসবে না। নিজের পরিবার পরিজন নিয়ে এরকম কিছু দিন, এরকম কিছু সময় কাটানোর চেষ্টা করুন। এ সকল মুহূর্তই আপনার পরিবারের বন্ধনকে সুদৃঢ় করবে, কঠিন পথে চড়াই উতরাই পার হতে অনুপ্রেরণা যোগাবে। এবার ফেরার পালা। এক পশলা বৃষ্টির পর রাস্তা ও এর দুই পাশের গাছপালা যেন নতুন সাজে সেজেছে। একটা ভেজা মাটির গন্ধ অনুভব করছিলাম। বাঁ পাশে সমুদ্র ও মাথার উপর চাঁদকে রেখে আমরা খুব দ্রুত গতিতে কক্সবাজার শহরের দিকে ছুটে চলছিলাম। চলতে চলতে আমাদের পাইলট জিয়ার সাথে কথা হচ্ছিল। জিয়া আমাকে বলল আমি আজকে তার প্রথম ও একমাত্র প্যাসেঞ্জার। গত 2 দিন তার বোনের মেয়ে অসুস্থ থাকায় সে গাড়ি বের করতে পারেনি। আজকে দুপুরে গাড়ি বের করে আমাকে নিয়েই তার যাত্রা শুরু, এবং রাত হয়ে যাওয়ায় আজকে আর তার পক্ষে প্যাসেঞ্জার নেওয়া সম্ভব হবে না। সে বাসায় চলে যাবে বলে জানায়। যে আমাকে বলল তার রিক্সা ভাড়া দৈনিক 600 টাকা। আজকে তাকে কেবলমাত্র রিক্সা ভাড়া মিটিয়ে বাসায় যেতে হবে।
তো রাতের বেলা আসলে হিমছড়ি দেখার কিছু নাই। নিহাল খুব লাফালাফি করতেছে আজকে, না নিজেও অল্পের জন্য বেঁচে গেছি। আমার পিছনে আমাদের ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন, উনি মুখ ঢেকে রাখছে, কি করতেছে। হ্যাঁ ক্যামেরাম্যান, একটু হাই দিয়ে দিলে ভালো হইতো। ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ ঘুম পাচ্ছে নাকি? ও চোখে বালি একটু যাবে ওটা ব্যাপারটা। ওই নিহাল কই? নিহাল এখানে দাঁড়াও, এখানেই দাঁড়াও। হ্যাঁ তারপর কি অবস্থা বলো, আজকে ইনানি বেচ কেমন লাগলো তোমার? তাহলে কালকে আমরা বাসায় চলে যাবো না? আমরা যদি কালকে বাসায় চলে যাই, কালকে রাতে যাই পড়তে বসবো তো? কেন আল্লাহ, এটা আবার কেমন কথা হইলো? রেস্ট নিবা? তাহলে পরশু দিন থেকে পড়তে বসবা? ওকে, মনে রেখো বলছো কিন্তু, এই যে মানুষ কিন্তু দেখবে ভিডিওতে। যাত্রাপথে আমরা হিমছড়িতে একটি ছোট যাত্রা বিরতি দিলাম। তখন আমি আমার সহধর্মিনীর সাথে বিষয়টি নিয়ে আলাপ করলাম। জিয়া আমাদের ডাউন ট্রিপে মাত্র 600 টাকায় রাজি হয়েছিল। আমাকে আমার সহধর্মিনী বলল উনি তো আজকে বাসায় বাজার নিয়ে যেতে পারবেন না। জিয়া যখন আমাদের সুগন্ধা পয়েন্টে ড্রপ করলো, তখন ঘড়ির কাঁটায় রাত 10টা ছুঁই ছুঁই। জিয়াকে 600 টাকার সাথে আরও 200 টাকা দিয়ে বললাম, তুমি এটা দিয়ে বাসায় চাল ডাল কিনে নিয়ে যেও, 600 টাকা তো তোমার রিক্সা ভাড়া দিতে চলে যাবে। জিয়ার মুখের হাসি ছিল দেখার মতো। আমরা প্রতিদিন কত টাকা কত জায়গায় নষ্ট করি, অপচয় করি, অথচ আমাদের সামান্য সহায়তায় মানুষের মুখে হাসি ফুটতে পারে, একথা আমরা কখনো চিন্তা করি না। জিয়ার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। কক্সবাজার এসে কারো রিক্সা প্রয়োজন হলে জিয়াকে কল করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।